আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল ইরান। কিন্তু কেন? যখন পুরো বিশ্ব ভাবছে এবার হয়তো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে, ঠিক তখনই তেহরান জানিয়ে দিল অস্থায়ী যুদ্ধবিরতি নয়, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায়। 7 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা জানায়, মার্কিনীদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইরান কিছু শর্ত দিয়েছে, যার মধ্যে অন্যতম হল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ। তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, ইরান মনে করছে এই যুদ্ধবিরতি আসলে একটি ফাঁদ। ইরানের মতে সাময়িক যুদ্ধবিরতির অর্থ হল আমেরিকা এবং ইসরায়েলকে আরও শক্তি সঞ্চয়ের সময় দেওয়া। তেহরান আশঙ্কা করছে এই যুদ্ধবিরতির পর ইসরায়েল আরও ধ্বংসাত্মক রূপে ফিরে আসবে এবং বড় ধরনের হামলা চালাবে। তাই তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতি নয়, তারা চায় স্থায়ী সমাধান। ইরান এবার কেবল নিজের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি দাবি করছে, যার অর্থ লেবানন, ইয়েমেন, ইরাক এবং ইরান সব জায়গায় একযোগে হামলা বন্ধ করতে হবে। ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা হবে না বা যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না, এর আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। যুদ্ধের ফলে ইরানের অবকাঠামোর যে ব্যাপক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে তারা হরমুজ প্রণালীতে টোল বা কর আদায়ের অধিকার চায়। এই টাকা দিয়ে তারা দেশ পুনর্গঠন করতে চায়।